হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। বাড়ির পুজোর আরতি চলছে, দেখে বুঝতেই পেরেছো। পুজোর প্রথমবারটা তোমাদের শেয়ার করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি দুটি ভাগে ভাগ করে দিলাম। তোমরা দেখো, এই যে দেখো রাত্রেবেলা পুজোর শেষে আরতি হচ্ছে, এরপর আবার হবে হোম। দেখো, আর ছোট ঘরটার মধ্যেই যা ব্যবস্থা করে, এখানে আমার শ্বশুরমশাই থাকে, তাই পুজোর সময় আমি ওই চৌকিগুলো সব বাইরে করে দিই, মানে অন্য ঘরে করে দিই, দিয়ে ঠাকুর ঘরটাকে পুরো ফাঁকা করে দিই। আর ওই যে শাঁখ বাজাচ্ছি, তা মেয়ে বলছে মা তুমি শাঁখ বাজিও না, কষ্ট হবে। তাও ও একভাবে এতক্ষণ বাজাতে পারেনি, ওই মিলেমিশে বাজাচ্ছিলাম। কোনো সময় জামাই বাজাচ্ছে, আমি মেয়ে মিলেমিশে বাজিয়েছি। আর মানে আমার যে গুরুদেব, উনি যে কোনো পুজো বলো যা কিছু বলে, মানে কোনো কিছু বাদ দেয় না, নিখুঁতভাবে করে। আরতি অনেকক্ষণ ধরে চলেছে, ওরই মধ্যে কিছুটা করে আমরা দেখিয়েছি। অনেকক্ষণ ধরে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে আরতি চলেছে। আর এই যে আরতির পঞ্চপ্রদীপের তাপ এদেরকে দিয়ে, আর ঘরে শুয়েছিল ওর বাবা, আরে ছিল মা, ছিল মানে আমার মা, বঞ্জিটা ছিল, ওদেরকে আমি আবার একটু ঘরের দিকে নিয়ে গেলাম দিতে। যাই, ওদের মাথা তো একটু দিয়ে আসি। আর এইটা হচ্ছে কর্পূর দিয়ে, যে কর্পূরদানিতে কর্পূর দিয়ে আরতি হয়, ওইটা দেখো। জানি না কবে আমার স্বপ্ন পূরণ হবে, নিজের বাড়ি ঘর হবে। তারই মধ্যে মা রয়েছে, যতটুকু যেখানে আমি আছি সেখানেই মাকে রেখেছি। আর এই জন্য কাঁসো বাজাচ্ছে, আর জামাই বসে বসে শাঁখ বাজাচ্ছে। জামাই খুব ভালো শাঁখ বাজায়। আর ঠাকুর ঘরের যে আলপনাটা দেয়া হয়েছে, ওটিও জামাই দিয়েছে, খুব ভালো আঁকে। জামাই এই 2 বছর ধরে দিচ্ছে। এবার আমি পঞ্চপ্রদীপটা নিয়ে ঢুকে পড়েছি, আমার তখন দেখছি ওইদিকে আরতি দাদু করছে দেখে ওই ধারে আমি সেটে দাঁড়িয়ে গেছি, যে হয়ে যাক, সামনে দিয়ে আসবো, হয়ে যাক, হয়ে গেলে এদিকে আসবো। ওই দেখো দাদু যখন ঘুরে গেল, তারপর আমি এদিকে চলে এলাম। এই মা প্রথমে ছিল আমার শাশুড়ির বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে আর কি, শ্রীরামপুরে। শাশুড়ি গত হয়ে যাওয়ার পরে তা মাকে দেখার কেউ ছিল না। তখন দাদু বললো তাহলে দিয়ে আয় মাকে গঙ্গায়। আছি না, মা যদি যেতে চায় আমার সঙ্গে, তাহলে মা আমার সঙ্গেই যাবে বলে ওখান থেকে মাকে তুলে নিয়ে দাদুই নিয়ে এসছে এখানে। নিয়ে এসে তখন আমরা এই বিল্ডিংয়েরই ওপরে থাকতাম, ওপর ঘরে ছিলাম। তারপর নিচে যে ফ্যামিলিটি ছিল, ওনারা চলে যাওয়ার পর নিচে যখন আবার একটু সব ঠিকঠাক করে দিল, যে কোনো ফ্যামিলি চলে যাওয়ার পর ঘরটার রং টং করে আবার ঠিক করা হয়, তারপর আমরা নিচে চলে এলাম। কেননা বয়স্ক শ্বশুর মশাই আছে, আর এই কোয়ার্টারগুলো বহু পুরনো, মানে ইংরেজ আমলের কোয়ার্টার, সিঁড়িগুলো খুব সরু, সেই জন্য কিছু হলে নামাতে উঠতে খুব কষ্ট হতো। সেই জন্য নিচে চলে এসেছিলাম। আর নিচে এইখানে এই দুটো রুমের মধ্যে একটা আমার স্টোর রুম, আর একটা রুমে, এই রুমে শ্বশুরমশাই প্রথমে ছেলে মেয়ের সঙ্গে ওই রুমে থাকতো, কারণ বললো না আমি এই রুমে থাকবো, ওনার ইচ্ছাতেই ওনাকে এই রুমে উনি থাকে, আর আমার ঠাকুর থাকে। এই যে এটা ওই ধূপ দিয়ে যে আরতিটা হয় ওটা করলো, এরপরে হলো জল শঙ্খ দিয়ে হবে। জল শঙ্খ দিয়ে আরতি হচ্ছে। তাও তো এই বছর একটু তাড়াতাড়ি হয়েছে, কেন ওর বাবারও শরীরটা ভালো না, ডান হাতটা শরীর তোলার জন্য অসুবিধা হচ্ছে খুব, আমারও শরীরটা ভালো না। আমি একটু ফাস্ট করেছি ভিডিওটাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি হওয়ার পর ওদিকে আরতি শেষ করে এবার বারান্দাটায় হোম করেছিলাম। ঘরটার মধ্যে খুব ধোঁয়া খুব হয়ে যায় বলে দাদু এই 2 বছর ধরে ওই বারান্দার মানে মায়ের সামনাসামনি বসে হোমটা করছে। আর এখানে 108 প্রদীপ জ্বালতে হয়, যেহেতু আমার এই 108-এর প্রদীপটি রয়েছে পিতলের, সেই জন্য এইটাকেই জ্বালি। অতি অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও কীরকম কী লাগছে। দেখো, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ওই দেখো দাদু ওখানে হোম করছে, হোমের যা যা লাগবে সব রেডি করে দিয়েছি। 108 জগডুম্বুরের ডাল,
108টা বেলপাতা, ঘি, কাঁচা দুধ রেখেছি, কলা, আর একটা পাত্রে মানে পরিপূর্ণ পাত্র চাল, তার মধ্যে পান, সুপারি, পয়সা, মিষ্টি, যা যা লাগে আর কি হোমের এতে দাদুর কাছে সব দিয়ে দিয়েছি। আর এইটি জ্বালতে বেশ সময় লাগে। গত বছর দিয়েছিলাম তেল দিয়ে সলতেগুলো সাজিয়েছিলাম, এত পুড়ে গিয়েছিল। আমার বান্ধবী বলেছিল ঘি দিয়ে সাজাবি, সেই জন্য এই বছর ঘি দিয়ে সাজিয়েছি। এবার এতগুলো তো জ্বালতে একটু টাইম লাগে, অনেক সময় দেখা যায় নিচেরগুলো জ্বালতে জ্বালতে ওপরের কয়েকটা হয়তো নিভেও যায়। তাও বেশ ভালো লাগে দেখতে, যখন পুরো জ্বালা হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে এটা। এই দেখো, এই যে আমি একটা মোমবাতি নিয়েছি, মেয়ে একটা নিয়েছে, নিয়ে দুজন মিলে জ্বালছি। আর জামাই আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভিডিও করছে। এই বছরই মেয়ে, এর পরের বছর মেয়েও বিধবা মানে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে ও আবার তখন সদবা বলবে, ও আসবে, এসে পুজোর জোগাড় টোগাড় করবে। কিন্তু ঘরে থাকলে কি হয়, সারাদিন সব কিছু ওই যে স্ত্রীটি সকাল থেকে ওই সব রেডি করেছিল। এবার পরের ঘরে চলে গেলে এবার তাদের মতো করে আসতে হবে, সংসার সামলে, ওদিকে সামলে, সব কিছু সামলে আসতে হবে। আর মেয়েদের রীতি এটা, যেতে হবে। এই বারান্দাটারই ওই মাথায় আমি বসে রান্না করেছিলাম, মায়ের ভোগ করেছিলাম। আর এই দিকটা দিয়ে আমাদের রুমে ঢোকার জায়গা, আর ওইখানে। ঠিক আছে, তাহলে ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। এই দেখো মোটামুটি আমাদের জ্বালানো হয়ে গেছে। আর বললাম তো ওইদিকে দাদু বসে হোম করছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠাকুরের কাছে প্রে করি ঠাকুর সবাইকে ভালো রাখুক। এই যে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়। তাহলে আজকের মতো আসলাম। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও।